বিন্দু এবং সেটের মধ্যবর্তী দূরত্ব। তো দেখেন, একটা বিন্দু এবং একটা সেটের মধ্যবর্তী দূরত্বটা কিভাবে হয় আমরা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথম বিষয়টা হচ্ছে আমরা এখানে কিন্তু n মাত্রিক জগৎ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ স্পেসে অবস্থিত একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করতেছি, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের একটা সেট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা সেট, আর এই সেটের নাম আমরা ধরে নিলাম এক্স। এই সেটের নাম আমরা কি ধরে নিলাম? এক্স, ঠিক আছে? এবং এই সেটের মধ্যে পি হচ্ছে একটা বিন্দু। সো আমরা ধরে নিলাম এই হচ্ছে একটা বিন্দু, পি বিন্দু। এই হচ্ছে একটা পি বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এখন এই এক্স এবং একটি অসম্যক সেট, মানে এক্স এর একটা মানে দেখেন এখানে এ হচ্ছে এক্স এর উপসেট, এ হচ্ছে এক্স এর উপসেট। আচ্ছা, এখন এইটার মধ্যবর্তী দূরত্বকে আমরা পি অফ এ দ্বারা প্রকাশ করব। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা এই এটা দ্বারা কি বোঝানো হয়? ফর এক্সাম্পল এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স এর একটা উপসেট, এই যে এক্স এর একটা উপসেট। এখন কথা হচ্ছে এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুটা এই সেট থেকে, এটা কিন্তু সেট, আর এটা হচ্ছে বিন্দু। তো দেখেন এই সেট থেকে এই বিন্দুটার ডিসটেন্স অনেক হতে পারে, যেমন এই জায়গা থেকে এটা তার দূরত্ব হতে পারে, এইটা 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 তার দূরত্ব হতে পারে। কিন্তু এখানে কি বলেছে দেখেন, বলেছে যে এইটার দূরত্বকে আমরা ডি অফ পি এর দ্বারা প্রকাশ করব, অর্থাৎ পি থেকে এ এর ডিসটেন্সটাকে আমরা প্রকাশ করব। এখন দেখেন, এখন এই যে এ, এই এ বলতে কি এখানে নির্দিষ্ট করে বিন্দু বোঝাচ্ছে? না, এখানে আপনার স্পেসে অবস্থিত যে কোনো একটা বিন্দু হতে পারে, যে কোনো একটা বিন্দু। আবারও বলছি আমি, যে কোনো একটা বিন্দু, মানে এখানে যত বিন্দু আছে সেই সকল বিন্দুগুলোকে আমরা ধরলাম এ দ্বারা, মানে এই সকল বিন্দুগুলোকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? এই যে বিন্দু আছে দেখেন, এই যে পয়েন্ট, 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 বা এখানে পয়েন্ট থাকতে পারে, এখানে আছে দেখেন, একটু লক্ষ্য করি আমরা জিনিসটাকে, যেমন এইখানেও আছে, আবার এইখানেও আছে, ঠিক আছে? একটু লক্ষ্য করি, এই যে দেখেন এইখানে আছে, এইখানে আছে, এইখানেও আছে, ঠিক আছে? তার মানে আবার এখানেও আছে, অনেকগুলা পয়েন্ট। এখানে আসলে অসংখ্য পয়েন্ট আছে, অসংখ্য পয়েন্ট আছে। তার মধ্যে সব থেকে ছোট যে দূরত্বটা, যেমন পি থেকে এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে সব থেকে ছোট দূরত্ব, ঠিক আছে? মানে কম দূরত্ব, কম দূরত্ব। সো এইটি হচ্ছে বিন্দু এবং সেটের মধ্যবর্তী দূরত্ব বোঝানো হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এটাকে আমরা কি লিখবো? এই যে ডিসটেন্স পি এ, মানে পি বিন্দু থেকে এই এ সেটের দূরত্বকে বোঝানো হচ্ছে। এই পি বিন্দু থেকে এই যে এক্স সেট, এই এক্স সেটের একটা উপসেট হচ্ছে এ। তার মানে এই এক্স সেটের মধ্যে হচ্ছে এ সেটটা এক্সিস্ট করে। আর এই যে এ, এই যে এ সেটটা বা এই যে এ উপাদানটা আছে, এইটা কিন্তু আসলে এর মধ্যে অসংখ্য বিন্দুকে নির্দেশ করে, এবং এই অসংখ্য বিন্দুকে আমরা এই স্মল এ দ্বারা প্রকাশ করলাম, যেটা এই এ এর মধ্যে এক্সিস্ট করে, ঠিক আছে? ওকে, আবার আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি, এটা হচ্ছে এ, তাহলে এর মধ্যে যত পয়েন্ট আছে সবগুলোকে আমরা এই এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটার ডিসটেন্সটা কি হবে দেখেন, আপনার এই এ থেকে এই পি পর্যন্ত একটা ডিসটেন্স হতে পারে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ডিসটেন্স হতে পারে, এই জায়গা থেকে এই পি পর্যন্ত একটা ডিসটেন্স হতে পারে। তার মানে এখানে অনেকগুলা ডিসটেন্স আছে, ঠিক আছে? তার মধ্যে সব থেকে কম যে দূরত্বটা সেইটাই হচ্ছে এই বিন্দু এবং সেটের মধ্যবর্তী দূরত্ব। দেখেন, ফর এক্সাম্পল আমি এখানে আছে, ঠিক আছে? এইটার এই জায়গাটার আমি একটা নাম দিলাম, মনে করেন আমি এখন এখানে মনে করেন আমি এখানে আছি মৌলভীবাজার, ঠিক আছে? মৌলভীবাজার। এখন আমি যাব সিলেট, ঠিক আছে? এখানে আছে ঢাকা। এখন আমি যদি আপনাকে বলি যে মৌলভীবাজার থেকে সিলেটের দূরত্ব কতটুকু, তাহলে কি আপনি মৌলভীবাজার থেকে ঢাকার দূরত্ব মাপবেন? না, আমরা মাপবো কোথা থেকে? মৌলভীবাজার থেকে সিলেটের দূরত্ব, অর্থাৎ কাছে যে দূরত্বটা আছে। অথবা আমরা যদি বলি যে এস, মানে এখানে কাছাকাছি কোনটা আছে, মানে মনে করেন এখানে আছে আমাদের ডি, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্ব, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কিন্তু কম, আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারতেছি, ঠিক আছে? সো এই যে যখন আমরা কম দূরত্ব বলবো তখন আসলে কমটাকেই কাউন্ট করতে হবে, ঠিক আছে? এখানে যেহেতু বিন্দু এবং সেটের মধ্যবর্তী দূরত্ব বলেছে, সো এই বিন্দু থেকে এই সেটের যে অসংখ্য উপাদান আছে তার মধ্যে সব থেকে এই পি এর একেবারে কাছাকাছি যে বিন্দুটা থাকবে, পি এর একেবারে কাছাকাছি যে বিন্দুটা থাকবে সেটি হচ্ছে আমাদের দূরত্ব, ঠিক আছে? এই জন্য আমরা এখানে লিখবো দেখেন ডি অফ পি এ, অর্থাৎ পি থেকে এ বিন্দুর দূরত্বটা হবে, পি থেকে এ বিন্দুর দূরত্বটা হবে ইনফিমাম ডি অফ পি এ।
অর্থাৎ তারপর এখানে এটা হচ্ছে এ এর উপাদান। একটু বোঝাই আমি আপনাদেরকে যে এ এর উপাদান, অর্থাৎ এইগুলোর যে ডিসটেন্স হবে তার মধ্যে যে ইনফিমামটা হবে সেইটি হচ্ছে ডিসটেন্স। ঠিক আছে, ইনফিমাম মানে কি? ইনফিমাম মানে হচ্ছে নিম্ন সীমায়িত সেটের মধ্যে ঊর্ধ্ব সীমা। নিম্ন সীমায়িত সেটের মধ্যে ঊর্ধ্ব সীমাটা হচ্ছে ইনফিমাম। লক্ষ্য করেন, আমি একটা সেট লিখলাম এস সেট, মনে করেন 1 2 3, এটা হচ্ছে একটা নিম্ন সীমায়িত সেট। তো এই সেটের ইনফিমাম, এই সেটের ইনফিমামটা হবে, দেখেন ইনফিমাম অফ এস সমান হবে 1। আবার এই সেট যদি ঊর্ধ্বসীমায়িত সেট হয় তাহলে এই 3টা হচ্ছে সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম অফ এস সমান হচ্ছে 3। তার মানে ইনফিমাম মানে হচ্ছে সব থেকে কম যে দূরত্বটা সেটি হচ্ছে ইনফিমাম। তাহলে এখানে দূরত্ব কম হচ্ছে এই পয়েন্ট থেকে এই জায়গা পর্যন্ত, দ্যাটস ওয়াই এটাকে আমরা ইনফিমাম দ্বারা প্রকাশ করব। অর্থাৎ পি থেকে এ এর যে ডিসটেন্স হবে সেই ডিসটেন্স গুলার মধ্যে সব থেকে কম যে ডিসটেন্সটা এটি হচ্ছে ইনফিমাম, এবং এইটি হচ্ছে আমাদের বিন্দু এবং সেটের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, ওকে। তারপর দেখেন দুইটা সেটের মধ্যবর্তী দূরত্ব। আগে বলেছিল দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এখন বলেছে দুইটা সেটের মধ্যবর্তী দূরত্ব। তো এইটা বোঝার জন্য আমরা সেম প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি। মনে করেন এটা হচ্ছে একটা জগৎ, আচ্ছা আমি এটা যেহেতু এন মাত্রিক জগৎ, সো আমরা ধরে নিলাম এই হচ্ছে একটা এন মাত্রিক জগৎ। ঠিক আছে, মানে স্পেসে অবস্থিত একটা জগৎ, সো এটার এক্স্যাক্টলি স্ট্রাকচার কেমন আমরা জানি না। তো এই এক সেট বা এই যে এক সেট ও শূন্য সেট, এটা একটা জগৎ বা এটা একটা সেট, এইটার দুইটা উপসেট আছে। সো আমরা ধরে নিলাম এটা একটা উপসেট এ, এটা হচ্ছে একটা উপসেট বি। ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি। তাহলে এই দুইটার আমরা ডিসটেন্স বের করব। এখন লক্ষ্য করেন, এখন লক্ষ্য করেন, এখন লক্ষ্য করেন এই যে এ সেট, দেখেন এই যে এ সেট, এই এ সেটের মধ্যে অসংখ্য উপাদান আছে। এই এ সেটের মধ্যে এখানে অসংখ্য বিন্দু আছে বা অসংখ্য পজিশন আছে। বি সেটের মধ্যেও এখানে অসংখ্য পজিশন আছে, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পজিশন আছে। এখন আপনি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নির্ণয় করতে পারেন। দেখেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যেতে পারেন, এইখান থেকে এইখানে যেতে পারেন, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে পারেন। তাহলে এইগুলোর মধ্যে এই এ এবং বি এর যে অসংখ্য দূরত্ব আছে, দেখেন অসংখ্য দূরত্ব আছে, আপনি আরো দূরত্ব নির্ণয় করতে পারবেন এখান থেকে। অসংখ্য দূরত্বগুলোর মধ্যে সব থেকে কম যে দূরত্বটা সেইটাই হচ্ছে এই দুইটা সেটের মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করে। এবং চিত্রের মাধ্যমে বোঝালে সেটা হচ্ছে এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, এখানে যদি আমরা একটা ডিসটেন্স নির্ণয় করি, এইটা হচ্ছে এটার মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। ঠিক আছে, তাহলে এই সর্বনিম্ন দূরত্বটাকে আমরা ইনফিমাম দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এ এবং বি। দেখেন এই এ, এই এটা কি, এই এটা হচ্ছে এই সেটের মধ্যে এক্সিস্ট করে একটা উপাদান, অর্থাৎ এই এ সেটের মধ্যে যে অসংখ্য উপাদান আছে এই অসংখ্য উপাদানটাকে আমরা এ দ্বারা প্রকাশ করেছে, এই স্মল এ দ্বারা প্রকাশ করেছে। এখানে অসংখ্য উপাদান আছে, সবগুলোকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করেছে। আর এই যে বি, এই বিটা কিন্তু এই বি তে বিলং করে, অর্থাৎ এই বি সেটের মধ্যে বিলং করে। তার মানে এই এ সেটের অসংখ্য উপাদান আর এই বি সেটের অসংখ্য উপাদানের মধ্যে অসংখ্য ডিসটেন্স রয়েছে। তার মধ্যে সব থেকে কম যে ডিসটেন্সটা সেইটাকে আসলে বলা হয় ইনফিমাম, কারণ নিম্ন সীমায়িত সেটের মধ্যে ঊর্ধ্ব সীমাটাকে ইনফিমাম বলা হয়ে থাকে। তাহলে এই যে ইনফিমামটা এইটি হচ্ছে এই এ এবং বি সেটের সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ দূরত্ব, অর্থাৎ দুইটা সেটের মধ্যবর্তী দূরত্ব হলো সেট দ্বয়ের নিকটবর্তী বিন্দু দ্বয়ের দূরত্ব। আমি আশা করি জিনিসটাকে বোঝাতে পেরেছি। তারপর আসেন সেটের ব্যাস, বুঝেন বিষয়টা। সো এক্স, এক্স একটা কি অশূন্যক সেট। তো এই এক্স সেটের একটা উপসেট হচ্ছে এ। ঠিক আছে, এ এর ব্যাসকে ডি এ দ্বারা প্রকাশ করা হয় এবং এটাকে আমরা এক্স্যাক্টলি এরকম প্রকাশ করতে পারি। এখন জিনিসটাকে আমি চিত্রের মাধ্যমে যদি বোঝাই, মনে করেন এটা হচ্ছে একটা এক্স সেট বা অশূন্যক সেট। ঠিক আছে, এবং এই এক্স এর একটা উপসেট হচ্ছে এ, এক্স এর একটা উপসেট কি এ। ওকে, সো এক্স এর একটা উপসেট হচ্ছে এ। এখন এই যে দেখেন এই যে এক্স সেট, এই এক্স সেটের মধ্যে আমরা কি নির্ণয় করব, বেস নির্ণয় করব। সো এখানে তো অসংখ্য পয়েন্ট আছে, দেখেন এইখানে কিন্তু এই এক্স সেটের মধ্যে অসংখ্য বিন্দু আছে। ঠিক আছে, আবার এই এটা কি, এটা হচ্ছে একটা উপসেট, তার মানে এই সেটের ভেতরে আরেকটা সেট হচ্ছে এ। সো ভেতরে মনে রাখতে হবে এই এটা কিন্তু এই এক সেটের একটা উপসেট,
দ্যাটস ওয়াই এই এ সেটটা এই এক সেটের ভেতরে অবস্থিত, এইটা বুঝতে হবে। এখন এখানে কিন্তু অনেক পয়েন্ট আছে, দেখেন এখানে অনেক পয়েন্ট আছে, আমি এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে দেখালাম। এখানে অনেক পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এরকম অসংখ্য পয়েন্ট আছে এটা, ঠিক আছে? অসংখ্য পয়েন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পয়েন্ট আছে। এখন এইটার ডিসটেন্সটা আমরা কিভাবে বের করব? সো আমরা ব্যাসটা আমরা কিভাবে বের করব? সো ব্যাসটা বের করব দুইটা বিন্দু নিয়ে। সো আমরা নিয়ে নিলাম, মনে করেন এইটা একটা বিন্দু এ আর এই হচ্ছে একটা বিন্দু এ প্রাইম, ঠিক আছে? তাহলে এ এবং এ প্রাইমের যে ডিসটেন্সটা হবে এটাকে আমরা প্রকাশ করব ডি অফ এ প্রাইম দ্বারা, ঠিক আছে? এই যে ডিসটেন্সটা, এইটা কি এই এক সেটের ব্যাস হতে পারে? না, পারে না। কারণ ব্যাস হতে হলে দেখেন এখানে আরেকটু লক্ষ্য করি, মনে করেন এখানে আরেকটা পয়েন্ট আছে, এইখানে আমি ধরে নিলাম এই যে একটা পয়েন্ট আছে, এখন আমি ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্রাইম, এইটা মনে করেন নাই, এটা নাই। তাহলে এখানে যদি আমি ডিসটেন্সটা বের করি তাহলে এই ডিসটেন্সটা অবশ্যই এই ডিসটেন্স থেকে বেশি হবে, তাই না? আচ্ছা, আমি আরেকটু দেখাই আপনাদেরকে। মনে করেন এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই যে পয়েন্ট এটা মনে করেন এ, আর এই যে পয়েন্ট এটা মনে করেন এ প্রাইম। সো এখান থেকে আমরা এটাকে অঙ্কন করতে পারি, তাহলে এই ডিসটেন্সটা কিন্তু আরো বেশি হয়ে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে ব্যাসটা কি? ব্যাসটা হচ্ছে এখানে যতগুলো বিন্দু আছে, এইটার ভেতরে যতগুলো বিন্দু আছে, এই সকল বিন্দুগুলো আমরা ডিসটেন্স বের করব। ডিসটেন্স বের করে তাদের যে সুপ্রিমাম হবে, সুপ্রিমাম ঊর্ধ্ব সীমায়িত সেটের মধ্যে নিম্ন সীমাটা হচ্ছে সুপ্রিমাম। ফর এক্সাম্পল আমরা এখান থেকে আমরা এটাকে যদি একটা দ্বিমাত্রিক জগৎ চিন্তা করি, ফর এক্সাম্পল ত্রিমাত্রিক জগৎ চিন্তা করলাম, তাহলে তাহলে এই এক সেট, তাহলে দেখেন এটা যদি আমরা ত্রিমাত্রিক জগৎ চিন্তা করি তাহলে এই এক সেটের আমরা তিনটা উপাদান পাবো, ডিসটেন্স পাবো। আমরা ধরে নিলাম এই 5টা হচ্ছে আমাদের প্রথম ডিসটেন্স, এটা উপাদান না, ডিসটেন্স, মানে ডিসটেন্সটা একটা উপাদান। আবার আরেকটা ডিসটেন্স মনে করেন 10, আরেকটা ডিসটেন্স হচ্ছে 15, মানে আমি এটার যেহেতু ত্রিমাত্রিক জগৎ আমি এখানে তিনটা ডিসটেন্স বের করলাম, ঠিক আছে? তাহলে এই তিনটা ডিসটেন্সের মধ্যে যে সুপ্রিমাম হবে এইটা হচ্ছে সুপ্রিমাম 15, ঠিক আছে? মানে এই এক সেটের সুপ্রিমামটা হচ্ছে 15, ঠিক আছে? এই এক সেটের সুপ্রিমামটা হচ্ছে 15, তাহলে এই সুপ্রিমামটা হচ্ছে এই সেটের ব্যাস। ব্যাস মানে হচ্ছে সব থেকে বড় যে ডিসটেন্স, সেটা হচ্ছে ব্যাস। এখন এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এইটা দেখেন এই চিত্রের মধ্যে সব থেকে বড় ডিসটেন্স, তার মানে এইটা হয়ে যাবে তখন ব্যাস। এই জন্য ব্যাসকে আমরা এভাবে প্রকাশ করব যে ডি অফ এ সমান হচ্ছে এই এ এবং এ প্রাইম। আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এ এবং এ প্রাইমটা কি? সেটা হচ্ছে এই যে অশূন্যক সেট নিয়েছিলাম তার মধ্যে যে কোনো দুইটা উপাদান, এটা যেহেতু স্পেসে অবস্থিত, সো এখানে অনেক 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 উপাদান আছে, যেহেতু এটা মাত্রা আমরা জানি না, সো এটা অ্যাকচুয়ালি কিরকম সেটাও আমরা জানি না, আমরা দুইটা উপাদান নিলাম। সো এই দুইটা উপাদানের মধ্যে সবথেকে বেশি যে ডিসটেন্স সেইটি হচ্ছে তার কি ব্যাস, ঠিক আছে? ওকে, এখন আসেন সীমায়িত সেট। তো আমরা একটা সেট নিলাম, দেখেন এই হচ্ছে একটা সেট, এই সেটের একটা উপাদান হচ্ছে মানে অপোজিট হচ্ছে এক্স, এক্স সেটের একটা অপোজিট হচ্ছে এ, এক্স হচ্ছে একটা অশূন্যক সেট, এই এক্স সেটের একটা অপোজিট হচ্ছে এ, ঠিক আছে? ওকে, এখন এই যে ডি অফ এ মানে এই এ এর যে ব্যাস সেটাকে ডি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। এ এর ব্যাস দেখেন ডি অফ এ, এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা বোঝানো হয় এ এর ব্যাস। কি বোঝানো হয়? এ এর ব্যাস। আচ্ছা, তাহলে এই এ এর ব্যাসটা যদি ইনফিনিটি থেকে কম হয় তখন তাকে সীমায়িত সেট বলা হয়। এখন দেখেন এই যে এই এ এর যে ব্যাস, ফর এক্সাম্পল এইটা হচ্ছে ব্যাস, এখন এইটা যদি ইনফিনিটি না হয়, অসীম না হয়, তাহলে এটা অবশ্যই বাউন্ডেড হবে, সীমায়িত হবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা সীমায়িত ব্যাস, ঠিক আছে? আর যদি সেটা অসীম হয়ে যায় তখন সেটা অসীমায়িত ব্যাস। কারণ সীমায়িত যদি হয় তাহলে এটার ব্যাস আমরা বের করতে পারবো, আর অসীমায়িত হলে ওইটার ব্যাস আমরা বের করতে পারবো না। অর্থাৎ যদি এটা অসীম হয়ে যায়, ব্যাস যদি অসীম হয়ে যায় তখন এক্স্যাক্টলি সেটা একটা আনবাউন্ডেড সেট হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে অসীমায়িত সেটটা কি আসলে এক্সিস্ট করে কিনা? আমি প্রথমেই বলেছি ভাই আমরা স্পেস নিয়ে আলোচনা করতেছি, সো এখানে মাত্রা n মাত্রার হতে পারে, মানে অ্যাকচুয়ালি আমরা জানি না, ঠিক আছে? সো এটা যে কোনো রকম হতে পারে, সো এটা ইনফিনিটিও হতে পারে, তখন সেটা হয়ে যাবে একটা আনবাউন্ডেড সেট। ওকে, তারপর আসেন
খোলা গোলক। খোলা গোলক কনসেপ্টটা আসলে কি আমরা একটু বুঝি। তো ডি হচ্ছে একটা ম্যাট্রিক, ডি ম্যাট্রিক সহযোগে এক্স একটি ম্যাট্রিক জগৎ। তো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এক্স ডি, ঠিক আছে, এক্স ডি। ওকে, যদি এক্স নট এক্স এর একটা উপাদান হয়, এক্স নট এক্স এর একটা উপাদান হয়, আচ্ছা জিনিসটাকে আমরা একটু অঙ্কন করার চেষ্টা করি। মনে করেন এই হচ্ছে আমাদের একটা জগৎ, এই হচ্ছে আমাদের একটা অশূন্যক সেট, ঠিক আছে, ওকে, এবং এই সেটের একটা উপাদান হচ্ছে এক্স নট, ঠিক আছে, এই সেটের একটা উপাদান কি এক্স নট, আমরা ধরে নিলাম এই এক্স সেটের একটা উপাদান হচ্ছে এক্স নট, ওকে, এবং আর, এবং আরটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তবে এক্স নট কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক এস আর এক্স নট, এটাকে এভাবে প্রকাশ করা যায়। আবার আপনি এভাবে এস এক্স নট আর দ্বারা প্রকাশ করতে পারেন। এখানে এক্স নটটা হচ্ছে তার কেন্দ্র, দেখেন তার কেন্দ্র, এবং এই আরটা হচ্ছে তার ব্যাসার্ধ, আরটা কি ব্যাসার্ধ। সো এটাকে আমরা এক্স নট কমা আর দ্বারা প্রকাশ করলাম, যেটা হচ্ছে কেন্দ্র এবং এটা হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই এক্স এর একটা উপসেট, তখন এটাকে আমরা মনে করলাম এই হচ্ছে একটা উপসেট, ঠিক আছে, যেটা এই এক্স সেটের মধ্যে এক্সিস্ট করে। এই হচ্ছে এক্স সেট, এক্স সেটের মধ্যে আরো একটা সেট আছে, যে সেটটাই হচ্ছে একটা খোলা গোলক, খোলা গোলক, খোলা গোলক। এখন দেখেন, এখন দেখেন, তাহলে এইটাকে আমরা কিভাবে প্রকাশ করব একটু লক্ষ্য করি, আমরা একটু লক্ষ্য করি। এই যে এস এক্স নট আর, দেখেন এস এক্স নট আর সমান কি হবে, এক্স সাচ দ্যাট ডি অফ এক্স এক্স নট লেস দেন আর। এখন একটু লক্ষ্য করি আমরা, এই যে আমরা একটা এক্স সেট চিন্তা করেছিলাম, এই এক্স সেটের কেন্দ্র হচ্ছে এক্স নট এবং ব্যাসার্ধ হচ্ছে আর। এখন এটাকে যদি আমরা এতটুকু পর্যন্ত নিই, এটা হচ্ছে আর, আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই যে এক্স এক্স নটের যে ডিস্টেন্সটা হবে সেটা আর থেকে ছোট হবে, আর থেকে ছোট হবে। এখন এখানে আপনার মনে একটা প্রশ্ন চলে আসবে যে এখানে এক্সটা আসলে কি, এখানে এক্সটা কি। এক্সটা হচ্ছে, দেখেন এইটা কিন্তু আমরা একটা স্পেসে অবস্থিত একটা মানে জায়গা চিন্তা করতেছি স্পেসের মধ্যে। সো এটা আসলে মাত্রা কত সেটা আমরা জানি না। সো আমরা ধরে নিলাম এখানে অসংখ্য উপাদান আছে, অসংখ্য উপাদান আছে। এই যে এখানে অসংখ্য উপাদান আছে, অসংখ্য উপাদান আছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এটাকে আমরা একটু মুছে নিচ্ছি, আমি এখানে চিত্রটা অঙ্কন করি, তাহলে জিনিসটাকে একটু সুন্দরভাবে বোঝানো যাবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এক্স সেট, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা বিন্দু যেটা হচ্ছে এক্স নট আর, ঠিক আছে, আর এই হচ্ছে আরেকটা গোলক, মানে আরেকটা আমি চিত্র অঙ্কন করলাম, এই হচ্ছে আরেকটা, ঠিক আছে, এটা হচ্ছে এভাবে নেই, ওকে। এখন লক্ষ্য করি আমরা, এইটা হচ্ছে তার, দেখেন একটু বলি আমরা কি বলেছে, দেখেন এক্স নট কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা খোলা গোলক হচ্ছে এক্স নট আর, এটা হচ্ছে খোলা গোলক, ঠিক আছে। এখন এখন যদি এই এক্স এক্স নটের ডিস্টেন্সটা আর থেকে ছোট হয়, এক্স এক্স নটের ডিস্টেন্সটা আর থেকে ছোট হয়, এখন প্রশ্ন হচ্ছে এক্স নটটা কি। দেখেন এইটা হচ্ছে এক্স নট, ঠিক আছে, আর এইখানে কিন্তু অসংখ্য বিন্দু আছে, যেহেতু এটা এন মাত্রিক জগৎ, সো এখানে অসংখ্য বিন্দু আছে। এই অসংখ্য বিন্দুগুলোকে আমি একটু বড় বড় করে দেই, তাহলে জিনিসটা আপনাদের একটু বোঝাতে সুবিধা হবে। মনে করেন এই হচ্ছে অসংখ্য বিন্দু, এরকম অসংখ্য বিন্দু আছে, ঠিক আছে। এই অসংখ্য বিন্দুগুলোর মধ্যে সবগুলো বিন্দুকে আমরা একসাথে বললাম এক্স, যতগুলো বিন্দু আছে সেই সকল বিন্দুকে আমরা একসাথে বললাম এক্স, সকল বিন্দুকে আমরা একসাথে বললাম কি, বললাম এক্স। তো মনে করেন প্রথমে এটা হচ্ছে এক্স, আচ্ছা প্রথমত আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক্স, তাহলে আমরা অবশ্যই এখানে এটা ডিস্টেন্সটাকে বের করতে পারি, তাই না। দেখেন, তাহলে এই যেটার যে ডিস্টেন্স আমরা বের করব, এই ডিস্টেন্সটা দেখেন, এখানে যে ডিস্টেন্সটা বের করব সেটা এই আর থেকে ছোট হবে। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু এই আর থেকে ছোট, এই ডিস্টেন্সটা এই আর থেকে ছোট। তো আর হচ্ছে কেন্দ্র থেকে তার পরিধির, মানে পরিধি বলতে তার, পরিধি বলতে এখানে বলা যাবে না পরিধি শব্দটা, কারণ হচ্ছে এইটা কিন্তু আসলে স্পেসে অবস্থিত একটা জিনিস। সো এখানে এক্স্যাক্টলি এটা কিভাবে অবস্থান করছে সেটা আমরা জানি না, ঠিক আছে। সো যদি যদি আপনার এই এক্স থেকে এক্স নটের ডিস্টেন্স আর থেকে ছোট হয়,
মানে আর থেকে কম হয়, ছোট হয় বলতে তার ব্যাসার্ধ থেকে যদি কম হয় তখন সেটাকে আমরা একটা খোলা গোলক বলতে পারবো। ঠিক আছে, খোলা গোলক বলতে পারবো। দেখেন কি বলেছে যে এক্স নট আর, মানে এক্স নট এবং আর এর যে ডিস্টেন্সটা, সরি এক্স এবং এক্স নট এর যে ডিস্টেন্সটা সেটা যদি আর থেকে কম হয় তখনই সেটাকে আমরা একটা খোলা গোলক বলতে পারবো। খোলা গোলক সর্বদাই অশূন্যক, কেননা সেটা অন্ততপক্ষে তার কেন্দ্রকে ধারণ করে। দেখেন একটু লক্ষ্য করে, এটা একটা খোলা গোলক, এটা একটা খোলা গোলক। তো এই খোলা গোলকটা অবশ্যই অবশ্যই অশূন্যক হবে, কারণ এইটার মধ্যে মিনিমাম একটা এলিমেন্ট তো থাকবে, আর কিছু থাকার না থাকা তো একটা কেন্দ্র থাকবে, তাই না? তার মানে একটা মিনিমাম এলিমেন্ট ধারণ করবে, এই জন্য খোলা গোলক অলওয়েজ অশূন্যক হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। তো আশা করি খোলা গোলক জিনিসটা আমরা বুঝলাম। এখন দেখেন বদ্ধ গোলক কি। তো ডি ম্যাট্রিক সহযোগে এক্স একটি ম্যাট্রিক জগৎ, যদি এক্স নট এক্স এর একটা এলিমেন্ট হয় এবং আর কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, তাহলে এক্স নট কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বদ্ধ গোলককে আমরা এক্স্যাক্টলি এভাবে প্রকাশ করি। দুইটা অলমোস্ট সেম, দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যখন খোলা গোলক হবে, যখন খোলা গোলক হবে তখন তখন এই এক্স এবং এক্স নট এইটার যে ডিস্টেন্স হবে সেটা তার ব্যাসার্ধ থেকে ছোট হবে, ব্যাসার্ধ থেকে ছোট হবে। আর যদি সেটা বদ্ধ গোলক হয় তাহলে এইটার যে ডিস্টেন্স সেটা তার ব্যাসার্ধ অথবা ব্যাসার্ধর সমান হতে পারে বা ব্যাসার্ধ থেকে ছোট হতে পারে, কখনোই ব্যাসার্ধ বড় হওয়া যাবে না। তো এই হচ্ছে এখানের কনসেপ্ট। তো এই বিষয়গুলো যদি আমরা বুঝি, এই এমসিকিউ গুলো আমরা পরে সলভ করব। আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আর আমরা যখন মূল অধ্যায়ে যাব তখন আরো অনেক বিষয় খুঁটিনাটি থাকবে, সেগুলো আমরা দেখব এবং প্রবলেমগুলো সলভ করলে আমাদের এই টুকটাক যে কনফিউশন গুলো আছে সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।